১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় জনপ্রিয় নায়ক সালমান শাহের মরদেহ। তার মৃত্যুতে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে শোক আর নানা গুঞ্জন। কেউ বলেছিল আত্মহত্যা, কেউ বা বিশ্বাস করেছিল এটি পরিকল্পিত হত্যা। দীর্ঘদিন তদন্তের পর ২০২০ সালে পিবিআই জানায় সালমান শাহ আত্মহত্যা করেছেন, হত্যা নয়। তবে সম্প্রতি আদালত আবারও মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। নতুন এই তদন্তে সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক সহ মোট ১১ জনকে আসামি করা হয়। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রমনা থানাকে। মামলার অন্যতম অভিযুক্ত অভিনেতা ডন বলেন, আল্লাহ যা করেন ভালোই করেন। অবশেষে বন্ধুর হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্তি পেলাম। তিনি আরো বলেন, ২৪ বছর ধরে এই মিথ্যা অপবাদ বয়ে বেরিয়েছি। আমার জীবনে যে ক্ষতি হয়েছে তা আর কখনো পূরণ হবে না। সত্য কখনো মিথ্যা হতে পারে না, মিথ্যাকেও জোর করে সত্য বানানো যায় না। বন্ধু সালমান শাহকে স্মরণ করে ডন বলেন, সালমান এই দেশের মানুষের কাছে শুধু একজন অভিনেতা নয়, একটি আবেগের নাম। মৃত্যুর এত বছর পরেও সে সবার মনে জীবন্ত কিংবদন্তি। অনেক সময় ভাবি যদি অলৌকিকভাবে সালমান ফিরে আসতো, আবার একসঙ্গে সিনেমা করতাম, মানুষ জানতো সালমান আমাকে কতটা ভালোবাসতো। তার মৃত্যুর পর আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে, যা কেবল আমি নিজেই অনুভব করতে পারি।